3D টাইপের একটা শেপ আপনারা পাচ্ছেন, 3D টাইপের একটা অ্যাঙ্গেল পাচ্ছেন। কাস্টমাইজ করে আপনারা বোর্ডের সাথে ইমেজটাকে অ্যাটাচ করতে পারবেন। অনেক দ্রুত করতে চাইলে করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো 7 মোস্ট ইউজফুল ক্যানভা অ্যাপস, যেটাকে আপনারা কাজে লাগিয়ে আপনাদের রেগুলার ক্যানভার ডিজাইন বা ক্যানভা দিয়ে আপনি ইউটিউব থাম্বনেল বানান বা ক্যানভা দিয়ে আপনি পোস্টার ডিজাইন করেন, আপনাদের রেগুলার কাজে আপনি ইমপ্রুভমেন্ট নিয়ে আসতে পারবেন এই অ্যাপস গুলো দিয়ে। সো চলেন ভিডিওটা শুরু করা যাক। সো প্রথমে আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবো। আমি ক্রোম ব্রাউজার ওপেন করতেছি। এখানে আমরা সরাসরি ক্যানভার ভিতরে চলে যাব। সো আমি এখানে সার্চ বারে canva.com লিখে দিচ্ছি। ক্যানভার ভিতরে আমরা চলে আসলাম। এখানে আপনাদের ক্যানভা অ্যাকাউন্ট না থাকলে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, খুবই সহজ। আপনারা যদি ক্যানভা প্রো ইউজ করতে চান তাহলে আমাদের এর উপরে অলরেডি একটা ভিডিও আপলোড করা আছে, আপনারা ওই ভিডিওটা দেখে আসতে পারেন। আই বাটনে ভিডিওটা পেয়ে যাচ্ছেন আর ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবেন। সো ক্যানভা প্রো ইউজ করতে চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন। ওকে, আমরা এখানে ইউটিউব থাম্বনেলটা ওপেন করে নিচ্ছি। এই সাইডে যে সাইড বারটা আছে এই পাশে আপনাদের স্ক্রল করে নিচে আসতে হবে। তারপর এখানে অ্যাপস পেয়ে যাচ্ছেন, এই অ্যাপসে আপনাদের ক্লিক করতে হবে। অ্যাপসে আসার পরে এখানে সার্চে এসে আমরা প্রথমে যেই অ্যাপসটা ইউজ করব সেটা হলো ফন্ট স্টুডিও। ওকে, আমরা এখানে ফন্ট স্টুডিও লিখে সার্চ করব। এখানে দেখেন ফন্ট স্টুডিও চলে আসছে, এইটা আমরা ওপেন করব। এই যে ফন্ট স্টুডিও এফএস লেখা রয়েছে, অ্যাডভান্স টেক্সট ইফেক্ট স্টুডিও। এইটা দিয়ে আমরা বেশ কিছু টেক্সট ইফেক্ট পাবো যেগুলো ক্যানভায় এক ক্লিকে আমরা ইউজ করতে পারবো। এখানে এটা ওপেন হচ্ছে। ওকে, দেখেন এটা ওপেন হয়ে গেছে। বেশ কিছু লিমিটেড কালেকশন রয়েছে, কিন্তু বেশ দারুণ দারুণ আপনারা এখানে ফন্ট কালেকশন পেয়ে যাবেন, যেটা টেক্সট কাস্টমাইজ করার সিস্টেম। ওকে, এখান থেকে আপনারা ফন্টও চেঞ্জ করতে পারবেন আপনাদের ইচ্ছা মতো। এন্ড দেখেন আমরা এই জায়গায় সাবস্ক্রাইব লিখে ফেলেছি। আর এখান থেকে যে কালার রয়েছে, কালার, আউটলাইন, প্রজেকশন, শ্যাডো, যত কিছু এখানে চলতেছে আপনারা সবকিছু এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। আর এখান থেকে আমি এটা রাখতেছি, অ্যাড টু ডিজাইন করে দিলাম। এখানে দেখেন এটা কিন্তু চলে আসছে। এন্ড টেক্সটটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, একদম গ্লোয়িং টেক্সট টাইপের লাগছে, নিয়ন গ্লোয়িং টেক্সট টাইপের। আসলে কিন্তু দেখতে ভালো লাগতেছে। আর এইগুলোরে আপনারা ক্যানভায় খুবই ইজিলি জাস্ট এক ক্লিকে আপনারা এইভাবে নিয়ে আসতে পারবেন। টেক্সটটা লিখে দিলেই হয়ে যাবে। এটা ওপেন করে নিলাম। অলরেডি এখানে সাবস্ক্রাইব রয়েছে, এইটা লেখা রয়েছে, এটা নিয়ে আসলাম। আর এখানে আপনারা অ্যাজ ইউজুয়াল এখানে কালার গুলোকেও চেঞ্জ করতে পারবেন। ওকে, আমি প্রত্যেকটাই দেখাচ্ছি না। আর এখানে দেখেন এটা আমরা সাবস্ক্রাইব লিখে ফেলেছি, একদম ঠিকঠাক লাগতেছে। আপনারা চাইলে এগুলোকে আপনাদের থাম্বনেল বা পোস্টারে এগুলোকে ইউজ করতে পারেন। মোশন টাইপ, এইটা আমরা এখানে সার্চে মোশন টাইপ লিখে সার্চ করি। এটা একটা সিস্টেম রয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যে প্রথম যেটা রয়েছে মোশন টাইপ, এই যে টাইপের লোগো। ওকে, এটাকে ওপেন করে নেবো। কাস্টমাইজেবল অ্যানিমেটেড টাইপোগ্রাফি, এটা হয়তো বা অনেকের কাজে আসবে না, আবার অনেকের কাজে আসতেও পারে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। বেশ কয়েকটা অ্যানিমেশন রয়েছে, আমি একটাকে ওপেন করলাম। সুন লেখা রয়েছে, এটাকে আপনারা ফন্ট চেঞ্জ করতে পারবেন, লেখাও চেঞ্জ করতে পারবেন অ্যাজ ইউজুয়াল। এতে একদমই বেসিক ব্যাপার। আর এখানে স্ট্রেচ ইফেক্ট ডিস্টেন্স, এই যে কতটুকু দূরত্বে ওরা নড়াচড়া করবে এটা আপনি সিলেক্ট করতে পারবেন, যে এইটুকু দূরত্বের ভিতরে নড়াচড়া করতেছে। আর এখানে বেশ কয়েকটা কাস্টমাইজেবল রয়েছে, এখানে ডিউরেশন রয়েছে, কত তাড়াতাড়ি বা অনেক আস্তে আস্তে হচ্ছে এটা। আবার আপনি অনেক দ্রুত করতে চাইলে করতে পারবেন, এই দেখেন অনেক দ্রুত হচ্ছে। সো আপনি কাস্টমাইজ করতে পারবেন। আরো বেশ কয়েকটা সেটিংস রয়েছে, আপনারা জাস্ট এখানে ইউজ করলে বুঝতে পারবেন। ওকে, আমি জাস্ট দেখাই দিচ্ছি যে আপনি কোন অ্যাপস কে ইউজ করতে পারেন, বাকি আপনারা এসে আপনাদের মতো কাস্টমাইজ করবেন। ওকে, এটা একটু লোড হতে টাইম লাগবে স্ক্রিনে, সো একটু ওয়েট করা লাগবে। ওকে, এখন দেখেন লোড হয়ে গেছে। টাইপের একটা অ্যানিমেশন ক্রিয়েট হচ্ছে, মাঝখান থেকে লেটারের সাথে অ্যানিমেশন চলে আসছে। আপনারা এরও কালার চেঞ্জ করে দেখতে পারেন। এই দেখেন এরকম কালারও চাইলে আপনারা পাবেন। আর নিউ প্রাইস এটা রয়েছে, বেশ কয়েকটা অ্যানিমেশন রয়েছে, যে আউটলাইন নামের এটা রয়েছে, এটা কি আপনারা দেখতে পারেন। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা এখান থেকে ইউজ করে দেখতে পারেন যদি আপনাদের এরকম কিছু লাগে। দেখতে পাচ্ছেন টেক্সট অ্যানিমেশন টাইপের বেশ কয়েকটা রয়েছে। আমাদের নেক্সট অ্যাপ হলো ট্রান্সফর্ম ইমেজ। বেশ ইন্টারেস্টিং একটা অ্যাপস, কিন্তু এটা আসলে অনেক অ্যাডভান্স লেভেলের একটা অ্যাপস। সো আপনারা ট্রান্সফর্ম ইমেজ লিখে সার্চ করলে এখানে এই যে এই লোগোওয়ালা যে অ্যাপটা পাচ্ছেন, এই যে ট্রান্সফর্ম ইমেজ, এটাকে আমরা ওপেন করে নিলাম। চেঞ্জ দ্য পার্সপেক্টিভ অফ ইউর ইমেজ ইনস্ট্যান্টলি। ইমেজের পার্সপেক্টিভকে খুবই ইজিলি চেঞ্জ করা যাবে এখান থেকে। আমি আপনাদেরকে দেখাচ্ছি ডিটেলসে। অনেক ইন্টারেস্টিং একটা অ্যাপ। চুজ ফাইলে ক্লিক করতে হবে। প্রথমে একটা ফটোকে ওপেন করে নেবেন বা যে কোনো টাইপের। আমি এটাকে ম্যাগি নুডলসের প্যাকেট ওপেন করে নিলাম। ওকে, এটা ওপেন হয়ে গেছে। এখানে দেখেন প্রিভিউ তো চলে আসছে। আপনারা যদি মাউসের স্ক্রল বাটন দিয়ে নাড়াচাড়া করেন তাহলে এখানে জুম ইন জুম আউট করতে পারবেন। আর এখান থেকে নিচে জুম
এই দেখেন জুমের এই স্লাইডার দিয়ে আপনারা করতে পারবেন। এখন আমরা যদি মাউস দিয়ে ধরে এরকম ভাবে টানাটানি করি, ক্লিক করে ধরে টানাটানি করি, তাহলে দেখেন এরকম 3D টাইপের একটা শেপ আপনারা পাচ্ছেন, 3D টাইপের একটা অ্যাঙ্গেল পাচ্ছেন। সো আপনারা আপনাদের মধ্যে এইভাবে কাস্টমাইজ করতে পারবেন। যে কোনো প্রোডাক্টকে, যে কোনো PNG কে আপনারা এইভাবে 3D করবেন। অ্যাড টু ডিজাইনে করে ক্লিক করে দিলাম, এটা কিন্তু এখন এই জায়গায় চলে আসছে। আচ্ছা, ইমেজের কালারটা একটু ফ্যাকাশে ফ্যাকাশে টাইপের লাগতেছে। সো আমি ইমেজটাকে সিলেক্ট করে এডিটে ক্লিক করব, তারপরে আরে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেই ছাড়বে, অ্যাডজাস্টে চলে আসবো, হোল ইমেজ সিলেক্ট করা লাগবে, অটো অ্যাডজাস্টে ক্লিক করবো। এন্ড দেখেন একেবারে সাথে সাথে কিন্তু ইমেজটা চেঞ্জ হয়ে গেল, একদম সাথে সাথে ইমেজটা কিন্তু অনেক পার্থক্য চলে আসছে আগেরটার এটার মধ্যে। ওকে, একেবারে চটাকদার কালার, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি। ব্যাস এইভাবে আপনি আপনার যে কোনো ইমেজকে বা যে কোনো আইকনকে, লোগোকে 3D তে কনভার্ট করতে পারবেন, 3D অ্যাঙ্গেলে নিয়ে আসতে পারবেন। একদম ইজি সিস্টেমে দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে। আর এগুলো কিন্তু ক্যানভায় খুব ইজিলি করা যায়, একদম ঠিকঠাক, তাই না? অনেক ভালোভাবে কিন্তু আমরা 3D একটা শেপে নিয়ে আসলাম। আমাদের নেক্সট রিশেপ, যারা যদি এখানে রিশেপ লিখে সার্চ করেন, ওকে, রিশেপ লিখে সার্চ করলে এখানে দেখেন রিশেপ নামের যে অ্যাপটা রয়েছে, রিশেপে ক্লিক করতে হবে। রিশেপে আসার পরে এখানে দেখেন ট্রান্সফর্ম এন্ড ওয়ার্প ইমেজেস, এইটা মোস্ট ইউজফুল and important apps in Canva। এটা দিয়ে অনেক কিছু করতে পারবেন। আমরা প্রথমে এলিমেন্টসে এসে প্রমোশন বোর্ড লিখে সার্চ করে একটু রোটেট করে থাকবে, যেটা এই যে এইটাকে যাচ্ছি, হ্যাঁ এরকম টাইপ। আমি এটাকে ফুল একটু বড় করে দিই, ব্যাকগ্রাউন্ডের কালারটাকে আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, গ্রে কালার করে দিই। আবার আপলোডের ভিতরে আসি, একটা ইমেজ আপলোড করি, আমি একটা থাম্বনেল আপলোড করতেছি, এই থাম্বনেলটা আপলোড করে দিচ্ছি, থাম্বনেলটা আমি বানাইছি। সো এটাকে আমি এই বোর্ডের সাথে লাগাতে যাচ্ছি একদম সেট করে। এই দেখেন এখন কিন্তু থাম্বনেলটা কিন্তু সোজা রয়েছে আর বোর্ডটা কিন্তু ব্যাকা হয়ে রয়েছে। আমরা এই থাম্বনেলটাকেও ব্যাকা করে বোর্ডের সাথে ফিট করার চেষ্টা করব। প্রথমে আমরা থাম্বনেলটাকে সিলেক্ট করে আবার অ্যাপস এর ভিতরে চলে আসবো, এই অ্যাপস এর ভিতরে চলে আসবো, তারপরে রিশেপ, এটাকে আপনারা সার্চ দিয়ে নিয়ে নেবেন, রিশেপটাকে ওপেন করে নেবেন, ক্লিক করলে ওপেন হয়ে যাবে। তারপরে এখানে পেয়ে যাচ্ছেন ডিস্টর্টে ক্লিক করলে এইখানে দেখেন আপনারা সম্পূর্ণ কাস্টমাইজেবল পেয়ে যাচ্ছেন। এখান থেকে আপনারা কর্নার ধরে একদম ওর সাথে সাথে লাগাতে পারবেন। আর এই ফিচারগুলো কিন্তু আপনারা ফটোশপে বেশিরভাগ পেয়ে থাকেন, ফটোশপে, ফটোপিতে আপনারা এগুলো পেয়ে যাবেন। এইখানে দেখেন আমরা কিন্তু একদম কাস্টমাইজ করে ওর সাথে লাগানোর চেষ্টা করেছি, যদিও নিচের দিকে একটু ফাঁকা থেকে যাচ্ছে। আর নিচের যে গ্রিল টাইপের যে অংশটুকু রয়েছে ওখানে একটু ফাঁকা থেকে যাচ্ছে। সেভে ক্লিক করে দিলাম, এন্ড দেখেন একদমই ফার্স্ট ক্লাস, মানে একদম বোর্ডের সাথে অ্যাটাচড হয়ে গেছে। আর রিশেপ কমপ্লিট। এন্ড আপনারা এটাকে শেয়ারে গিয়ে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে শেয়ার করে নিতে পারবেন। আর ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড লাগানোর জন্য অবশ্যই ক্যানভার প্রো ইউজার হওয়া লাগবে। সো ক্যানভার প্রো কিভাবে নিবেন আমাদের ডেসক্রিপশন বক্সে ভিডিও পেয়ে যাবেন ওর উপরে। এন্ড এই দেখেন আমরা একেবারে ফার্স্ট ক্লাস একটা হাইওয়ে বোর্ড পিকচার ক্রিয়েট করে ফেলাইছি। আবার ওটা নিয়ে চলে আসলাম, তারপর এখানে অ্যাপস এর ভিতরে যেয়ে এখান থেকে স্কিউ অপশন পেয়ে যাচ্ছে। আমি স্কিউটাকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, সবগুলোই অ্যাপ্লাই করে দেখাচ্ছি, এক একটা সিস্টেম এক এক রকম। এখানে দেখেন স্কিউ যেটা রয়েছে এইটা দিয়ে কিন্তু আপনারা সবগুলো জিনিসপত্র ইজিলি স্মুথ ভাবে করতে পারবেন না, একটু অন্যরকম হয়ে যাচ্ছে। আমরা পরেরটাকে করলাম পার্সপেক্টিভ, এটা দিয়ে আপনি করতে চান, এটাও কিন্তু একটু উল্টো পাল্টা ভাবেই কাজ করে। সো আমরা এটাকেও ক্যান্সেল করি। আর লাস্টে যেটা আছে ওয়ার্প, আর ওয়ার্প দিয়ে আপনারা অনেক কিছু স্মুথলি করতে পারবেন। ওয়ার্প আর ডিস্টর্ট প্রায় একইভাবেই কাজ করে। এ দেখেন ওয়ার্প দিয়েও আপনি ইজিলি এটাকে কাস্টমাইজ করে আপনারা বোর্ডের সাথে ইমেজটাকে অ্যাটাচ করতে পারবেন। সো এইভাবে আপনারা আপনাদের পোস্টার আপনাদের যে কোনো বোর্ডে অ্যাটাচ করতে পারবেন এরকম ভাবে। টাইপ ক্রাফট, সো এখানে আমরা টাইপ ক্রাফট লিখে সার্চ করব, সার্চে এসে এখানে টাইপ ক্রাফট, এই যে এটাকে আমরা ওপেন করে নেব। অ্যাপস এর ভিতরে আমরা আসি, ওপেন করে দিই টাইপ ক্রাফট, এটাকে কাস্টমাইজ ইওর টেক্সট। এখানে ওই যে উপরে আপনারা পেয়ে যাচ্ছেন টেক্সট, এখানে টেক্সটে আপনারা যা কিছু লিখবেন। এখানে আমি সাবস্ক্রাইব লিখলাম, ফন্ট আপনারা চেঞ্জ করে নিতে পারেন। আমি এটাকে রাখতেছি স্টাইল, আমি প্রথমটাকে সিলেক্ট করতেছি নান। কালারটাকে আমি হলুদ কালার সিলেক্ট করতেছি। আর কি সমস্যা, এটা সিলেক্ট করার পরে এখন দেখেন এইটাকে ধরে আমরা এইভাবে করতে পারতেছি। নো মিরর সিলেক্ট করে রয়েছে, একদম ফার্স্ট ক্লাস, একদম এখানে আমরা অ্যাড করে দিলাম ডিজাইন রে। এখন দেখেন কিরকম লাগতেছে। আর আমরা এখন হরিজন্টালটাকে সিলেক্ট করলাম, হরাইজন্টাল এটাকে। তারপরে দেখেন এক একটা ফিচার এক এক রকম ভাবে কাজ করে। হরাইজন্টাল শুধু এই দেখেন উপর নিচে হচ্ছে। আর ভার্টিক্যাল যেটা আছে, ভার্টিক্যালটাকে সিলেক্ট করার পরে আমরা এক কর্নার থেকে ধরে যদি একটু টান দিই, একদম দেখেন মানে
কোন লেভেলের ফিচার দিয়ে দিয়েছে এটা। পুরো পেজ টার্ন হচ্ছে বা একদম টেক্সট উঠাই চলে আসছে, মানে বুঝতে পারতেছে ক্যানভা কোন লেভেলে চলে গেছে, একদম ফটোশপ লেভেলে চলে গেছে প্রায়। যদি বা ফটোশপের সাথে এর তুলনা হয় না, তাও ঠিকঠাক লেভেলে আছে। তারপরে আমাদের কাছে আছে ক্যানভার আরো একটা বেস্ট অ্যাপস, সেটা হলো ইমেজ আপস্কেল। আমরা এখানে এসে ইমেজ আপস্কেল লিখে সার্চ করতে পারি। তারপরে এখানে দেখেন এই যে ম্যাগনিফাইং গ্লাস রয়েছে, এটাকে আমরা ওপেন করে নিচ্ছি। আপস্কেল ইমেজ ওপেন করে দিয়ে এটা এখানে চুজ ফাইলে ক্লিক করতে হবে, যে কোনো একটা ইমেজ আপলোড করবেন। আমি ম্যাগি নুডলসের এটাকে আপলোড করে দিছি, এই ইমেজটাকে আপলোড করেছি আমি। এই ইমেজটা এখন এরকম দেখতে লাগতেছে, কিছুটা এরকম টাইপের ম্যাগি নুডলস মশালা। তারপরে আমরা এই ইমেজটাকে একদম 4x 8x না 16x সর্বোচ্চ লেভেলে আপস্কেল করে দেখি যে কি অবস্থা। এখন দেখেন এটা চলে আসছে বিফোর আফটার রেজাল্ট, কিছুটা এরকম লাগতেছে। বুঝতে পারতেছি না ঠিকঠাক যে ইমেজে কিরকম পরিবর্তন হয়েছে। আপনার কি মনে হয় এই যে ক্যানভার ইমেজ আপস্কেলার কি ঠিকঠাক ভাবে কাজ করে? একটু কমেন্টে জানাতে পারেন। আমার তো সেরকম মনে হচ্ছে না যে আপস্কেলার অনেক ভালোভাবে কাজ করে। হ্যাঁ, এটা হতে পারে যে এআই এর সাথে কাজ করে হালকা একটু ইনহ্যান্স করতে পারে, কিন্তু একেবারে জিরো কোয়ালিটির ইমেজের অনেক ভালো করে ফেললো এরকম তো করা সম্ভব না, তাই না? ইমেজটা এমনি ঠিক আছে, আপস্কেল করার পরে কি হইলো আমি সেটা বুঝতে পারলাম না। আপনারা কেউ জেনে থাকলে কমেন্টে জানান যে আপস্কেল করে কি হয়। আর নাম্বার 7 হলো হাই কোয়ালিটি ইমেজ। আমরা এখানে সার্চ এসে হাই কোয়ালিটি ইমেজেস লিখে সার্চ করব, হাই কোয়ালিটি ইমেজ। ওকে, তারপরে আমরা যে পিক্সেল এনহ্যান্সার এটাকে ওপেন করে নিলাম, এন্ড আপস্কেল ইওর ইমেজ এটাকে ওপেন করে নিলাম। পিক্সেল এনহ্যান্সার এটাও আপস্কেলারের মতোই ইনহ্যান্স সিলেক্টেড ইমেজ, এটাকে আমরা ক্লিক করে দিই। এন্ড এটা একটু টাইম লাগবে, একটু ওয়েট করতে হবে। এই দেখেন আবারও অ্যাপ্লাই হয়ে গেছে, পিক্সেল এনহ্যান্সার সাকসেসফুলি কাজ কমপ্লিট করে ফেলা হয়েছে। তাও আমার মনে হচ্ছে না যে আসলে কোনো পরিবর্তন আসতেছে কিনা, কারণ ইমেজ অলরেডি বেশ ঠিকঠাক আছে। আমার মনে হচ্ছে না বেশ কিছুটা আপস্কেল করেছে কিনা। সো আপনাদের কি মনে হয় ইমেজ আপস্কেলার ক্যানভার ভিতরে কি আসলে ইমেজের আপস্কেল করতে পারে, নাকি এমনি হয়তো বা এআই এর সাথে কাজ করে হালকা একটু ইনহ্যান্স করে ফেলে, হালকা একটু স্মুথ টাইপের ইমেজ দিয়ে দেয়। সো এই তো এই ছিল আমাদের আজকের 7টা ইউজফুল ক্যানভার অ্যাপস। আপনাদের কিরকম লাগলো এই 7টা ইউজফুল ক্যানভা অ্যাপস? অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে পারেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন।